দেখ আমরা এখন করবো হচ্ছে মার্কল্যান্ড টেস্ট, মানে স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস। মার্কল্যান্ড টেস্ট হচ্ছে স্লোপ স্টেবিলিটি মানে ফেলিয়ার, রক ফেলিয়ার। রক ফেলিয়ার তিনটা টাইপের হয়, চারটে টাইপের অ্যাকচুয়ালি। প্লেন ফেলিয়ার, ওয়েজ ফেলিয়ার, টপলিং, আর হচ্ছে রোটেশন। সো এটা আমাদের সিলেবাসে নাই, মানে এটা স্টিরিওনেটের সাহায্যে আমরা মাপি না, পরীক্ষাতে আসবো না। তো আমি মেনলি এই দুটো দেখাবো, দেন এটা একটু দেখাবো। প্লেন ফেলিয়ার কি? প্লেন ফেলিয়ার হচ্ছে যখন এটা আমার স্লোপ, এই স্লোপে যখন ধর এভাবে কোনো একটা প্লেন থাকবে। প্লেন বলতে, ফেলিয়ার বলতে আমি যখন এখানে ডিসকন্টিনিউটি ওয়ার্ডটা ইউজ করবো, ডিসকন্টিনিউটি বা জয়েন্ট প্লেন বা যেই বেডিং প্লেন যখনই যেটা ইউজ করবো, তার মানে ওটাকে বোঝাতে চাবো যে হ্যাঁ এটা মানে হচ্ছে ফুল একটা ডিসকন্টিনিউটি, বা বেডিং প্লেন বা জয়েন্ট প্লেন বা ফল্ট প্লেন, সবগুলোকে আমি একটা সেমভাবেই ট্রিট করবো। ওকে, এরকম নয় বেডিং প্লেন মানে শুধু বেডিং প্লেনই বলছি। বেডিং প্লেন মানে ওটা একটা ডিসকন্টিনিউটিও হতে পারে, জয়েন্ট প্লেনও হতে পারে, ফল্ট প্লেন হতে পারে। আমি যদি ফল্ট প্লেন বলি তাহলে সেটা বেডিং প্লেনও হতে পারে। মানে এখানে আমি জেনারেল টার্ম ইউজ করছি, বিকজ ইটস ইঞ্জিনিয়ারিং জিওলজি। তো এরকমভাবে যদি তোর কোনো প্লেন থাকে, তাহলে দেখ এটার হাই চান্স যেটা ফল করবে, ঠিক আছে, মানে ফেলিয়ার হবে, এভাবে পড়ে যাবে। বা ধর কোনো একটা এইভাবে আছে, তো আমার যদি বেডিং প্লেন বা জয়েন্ট প্লেনগুলো এভাবে থাকে, তো এটা এর নিচে জায়গায় নেই এটা ফেল করার, তো এটা ফেল করবে না। অথবা ধর কোনো একটা, এটা তো আমার স্লোপ হয়, আমার যদি খুবই লো অ্যাঙ্গেলে থাকে, মানে এটা লো অ্যাঙ্গেলে আছে ধর, তো এটাও লেস চান্স যে এটা ফেল করবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে প্লেন ফেলিয়ার। মানে একটা প্লেন জাস্ট আমার এইভাবে, যদি স্যার আমার স্লোপটা ওপেন থাকে তো এইভাবে স্লাইড করে যাবে কি না, এই স্লাইডিংটা কিসের ওপর ডিপেন্ড করে, স্লাইড করবে কি করবে না, ডিপেন্ড করে হচ্ছে এই যে ফ্রিকশান অ্যাঙ্গেল, এর ফ্রিকশান অ্যাঙ্গেল না, হ্যাঁ ফ্রিকশান অ্যাঙ্গেলটার ওপর। ফ্রিকশান অ্যাঙ্গেল ধর একটা রকেট, আমি যদি 30 ডিগ্রি স্লাইড, 30 ডিগ্রি আমি যদি এইভাবে ধর আমার রকটা 30 ডিগ্রি যদি আমি নিচে এরকম করি, তাহলে রকটা এটা স্লাইড করবে। কিন্তু 30 ডিগ্রি কম যদি করি এরকম, তাহলে করবে না। তাহলে আমি যে কোনো পজিশনে ধর 30 ডিগ্রি বেশি, তাহলে এটা স্লাইড করবে এভাবে এভাবে এভাবে। আর আরেকটা ফ্যাক্টর কি, যে এই স্লোপের অ্যাঙ্গেল, আমার যদি স্লোপটা যদি এরকম হয় 30 ডিগ্রি কম, তো আমার এভাবে এটা যদি বেশিও থাকে 30 ডিগ্রি, মানে ডিপটা, তাহলে আমার ফল করবে না, কারণ এটা ফল করার জায়গায় নেই। তো এরকম কিছু ফ্যাক্টর আছে যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে এটা ফল করবে কি না। তো এটাই আমরা স্টিরিওনেটে প্লট করব, তখন বুঝবো। আমি একটু বেসিক কিছু বোঝাই আগে, তারপরে বাকিটা বলছি। আর ওয়েজ ফেলিয়ার কী হয়? ওয়েজ ফেলিয়ার হচ্ছে এরকম একটা কন্ডিশন যে আমার দুটো প্লেন মিলে যে ইন্টারসেকশন তৈরি হবে, সেই ওয়েজ বরাবর ফলটা করবে, এটা ওয়েজ ফেলিয়ার। সেটারও কন্ডিশন আছে যে ওয়েজ ফেলিয়ারটাকে এটা এই ডিরেকশনেই থাকতে হবে। এখন যদি পেছন দিকে থাকে তাহলে তো সেটা হবে না। বা যদি ওয়েজটার ধর এরকম এভাবে আছে, এইভাবে আছে ওয়েজটা, তাহলে সেটা ফল করবে না অবশ্যই, কারণ এটা খুবই ফ্রিকশন অ্যাঙ্গেল থেকে খুবই কম ডিপ বা এরকম হয়ে থাকে। এরকম একটা থাকলে তাও মানে ফল করতে পারে সেটা। এখন এটা আর টপলিং ফেলিয়ার হচ্ছে যখন আমার বেডগুলো এভাবে থাকবে হাই অ্যাঙ্গেলে, খুব হাই অ্যাঙ্গেল, আর আমার স্লোপটা ধর এরকম, তাহলে কী হবে, আমার এইভাবে এইগুলো ধর এরকমভাবে ফলো করবে, অপোজিট দিকে ফলো করবে। আমি স্টিরিওনেটে দেখাবো বাকিটা। ধর প্লেন ফেলিয়ার কন্ডিশন, ঠিক, তোকে ধর একটা প্লেন দিল, আমি কোশ্চেন করে করে বোঝাই, তাহলে একটু তোর বুঝতে সুবিধা হবে তোদের বা তোর। A rock slope has a strike of
0 0 0 and dip of 60 degree towards east. The internal friction মানে একটা স্ট্রাইক বলেছে 0 0 0 66 ডিগ্রি ডিপ, একটা রকেট 66 ডিগ্রি ডিপ, মানে তুই বুঝতে পারছিস যে আমার রকটা ডিপ হচ্ছে 66 ডিগ্রি, স্ট্রাইক হচ্ছে 0 0 0 টুয়ার্ড ইস্ট। ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল বলেছে হচ্ছে 30 ডিগ্রি, যেটা স্লোপের, আর ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল 30 ডিগ্রি। দেয়ার ইজ সেট অফ ডিসকন্টিনিউটি ডিপিং 50 ডিগ্রি টুয়ার্ড 100, মানে 50 ডিগ্রির দিকে 100। এটা আমরা স্টিরিওনেটে কীভাবে করবো? স্টিরিওনেটে যদি করতে যাই, স্টিরিওনেটটা প্লট করবি, তো প্লেন লাইন প্লট করা তো জানিস স্টিরিওনেটে, অফকোর্স, তাহলে ভিডিও আছে আমার আগের বছরের, ওগুলো দেখবি। হ্যাঁ, এই দেখ বলেছে হচ্ছে রক স্লোপের স্ট্রাইক হচ্ছে 0 0 0 আর ডিপ হচ্ছে 66। তো এখান থেকে 66 ভেতরে যাব, ভেতরে গিয়ে আমি এটা আঁকবো। এটা হলো আমার রক স্লোপ। আর ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল বলেছে 30 ডিগ্রি আছে। ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল আমি কীভাবে মাপি? আমি মাপবো হচ্ছে এখান থেকে 30, যে কোনো জায়গা থেকে 30 ডিগ্রি ভেতরে যাবো। এখান থেকে 30 ডিগ্রি গেলাম ভেতরে গিয়ে এখান থেকে আমি একটা সার্কেল টানবো। এই সার্কেলটা এরকম হবে, এই রেডিয়াসটা এটা হবে, সেন্টারে হবে, মানে এটা যদি তুই কন্টিনিউ করিস তাহলে এরকম একটা হবে। আমরা সার্কেল টানবো, ঠিক আছে? এরকম সার্কেল হলো, এটা হচ্ছে আমার ফ্রিকশন এনভেলপ। ফ্রিকশন এনভেলপ। আর দেন আমাকে বলেছে আমার ডিসকন্টিনিউটি প্লেনটা 100 ডিগ্রি, মানে 100 থেকে 50 ডিগ্রি, 100 এখান থেকে 50 ডিগ্রি ভেতরে ডিপ করছে। তো আমার প্লেনটা হচ্ছে এরকম। বলেছে যে এটা ইজ দিস জয়েন্ট প্রোন টু প্ল্যানার স্লাইডিং? এই নাম্বার কোশ্চেনটা বলেছে। তার মানে বলেছে এটাকে আমার প্ল্যানার ফেলিয়ারে মানে হবে, সেটার কন্ডিশন কি? প্রথম কন্ডিশন তুই যেটা দেখবি সেটা হচ্ছে আমার যে রক স্লোপ আছে, রক স্লোপের সাথে এই যে আমার জয়েন্ট প্লেন বা ফল্ট প্লেন বা বেডিং প্লেন, সেটা 20 ডিগ্রির মধ্যে আছে কি না। মানে জয়েন্ট রক স্লোপের স্ট্রাইকের সাথে +, -20 আর +20, -20 আর +20 এইটার মধ্যে আছে কিনা। এর মধ্যে যদি থাকে তাহলে সেটা পসিবল যে আমার এটা এই স্লোপটা, এই বেডিং প্লেনটা আমার ফল করবে, ফেলিয়ার দেখাবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার এই যে এই ডিপ ডিরেকশনের এই পার্টটা, এটা আমার এই পার্টটা আমার এইটা এই জোনটার মধ্যে আছে কিনা। এই জোনটার নাম হচ্ছে আনস্টেবল জোন। এই জোনটাকে মার্ক করে দিই পরীক্ষায়। এই ক্রেসিয়েন্ট শেপের যে জোনটা, এটা হচ্ছে আনস্টেবল জোন, এটা হচ্ছে ফ্র্যাকচার, এটা রক স্লোপ। দেখ রক আমি দেখিয়েছি তখন যে আমার যদি কোনো প্লেনের ডিপ যদি রক স্লোপের থেকে বেশি হয়, রক স্লোপের থেকে প্লেনের ডিপ বেশি হয়, তাহলে ফেল করবে না সেক্ষেত্রেই। মানে এখানে যদি আমার কোনো বেডিং প্লেন যদি 20 ডিগ্রির মধ্যে থাকে, তো যদি রক স্লোপের থেকে বেশি ডিপ করে, তাহলে এটা আমার ফল করবে না, এই রকটা, এই বেডিং প্লেনটা, এটা ফেলিয়ার দেখাবে না এই প্লেনটা, ঠিক আছে? আর ফ্রিকশন অ্যাঙ্গেলের কথা যেটা দেখিয়েছি তখন, ফ্রিকশন অ্যাঙ্গেল মানে খুব লো অ্যাঙ্গেলে হলে অফকোর্স এটা ফল করবে না, ফেলিয়ার দেখাবে না। তাহলে যদি খুব এরকমভাবেও থাকে কোনো প্লেন, তাহলেও সেটা আমার ফেলিয়ার দেখাবে না, ঠিক আছে? কিন্তু এটা আর ধর কোনো একটা প্লেন আমার যদি 20 ডিগ্রির বাইরে থাকে, তো এটার ভেতরে থাকে, সেটা আমার ফেলিয়ার দেখাবে না। শুধু এটা হচ্ছে
গ্রিন, এটা মানে এটা ফেলিয়ার দেখাবে, ঠিক আছে। তো প্রথম কন্ডিশন কি, 20 ডিগ্রির মধ্যে থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার এই টিপটা এই ফ্র্যাকচার এনভেলপের মধ্যে থাকতে হবে। তো মানে বইয়ের ভাষায় আমরা এই স্লোপের ডিরেকশনটাকে বলি ফাই। এটা স্লোপ, কোনটা স্লোপ বলতে, কালোটা স্লোপ, এটা কালো, এটা বলি সাই, আর এগুলোকে বলি আলফা। প্লেনের ডিরেকশনটাকে বলি আলফা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, এটা হবে। আচ্ছা, এই 20 ডিগ্রির মধ্যে থাকার পর, এই 20 ডিগ্রির মধ্যে থাকা, এই 20 ডিগ্রির মধ্যে থাকা প্লাস রক স্লোপের উপরে থাকা, মানে দেখ এই 20 ডিগ্রি যেটা বললাম, এই 20 ডিগ্রি কিন্তু 20 ডিগ্রির মধ্যে থাকতে হবে, প্লাস স্লোপটার ভেতরের দিকে থাকতে হবে। মানে ধর এই 20 ডিগ্রির মধ্যে থাকতে হবে, প্লাস রক স্লোপটা যে আছে, এটা রক স্লোপ হলে আমার যে বেডিং প্লেন সেটাকে মানে এর বাইরের দিকে ডিরেকশন থাকতে হবে। এই দিকে থাকলে হবে না, 20 ডিগ্রির মধ্যে আছে বাট এই দিকে আছে, সেই ক্ষেত্রেও কিন্তু হবে না, মানে সেখানে কিছু হবে না। তো আমার এটা একটা কন্ডিশন, আর আরেকটা কন্ডিশন হচ্ছে এই ক্রেসেন্ট শেপের মধ্যে থাকতে হবে, তাহলে এটা ফলো করবে। Consider another case where two joint sets, joint A and joint B, comment on the whether the plane failure or wedge failure can occur if the same rock is expected. আচ্ছা, সেম স্লোপের ক্ষেত্রে এরকম থাকবে। ধর আমি একটা স্টিরিওনেটে করে বলবো, এটা হাতেই বোঝ, হয়তো ছবি আছে, এগুলো দেখে নিবি। দেখ, দুটো প্লেন জয়েন্ট সেট 120 থেকে বলেছে হচ্ছে 60 ডিগ্রি। তো আমি 120 থেকে 60 ডিগ্রি ভেতরে যাবো, ভেতরে গিয়ে একটা আর্ক টানবো, এটা 120। আর সেকেন্ড হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 45, এখান থেকে 45 নিয়ে এখান থেকে 45 নিয়ে 45 ডিপ নিয়ে এদের পানি, ঠিক আছে। তোকে বলেছে এটা প্লেন ফেলিয়ার হবে না ওয়েজ ফেলিয়ার হবে। তো তুই যদি দেখিস এটা 20 ডিগ্রির মধ্যে আছে, তাহলে প্লেন ফেলিয়ারের কন্ডিশনটা আমি যাচাই করবো যে হ্যাঁ আমার প্লেন ফেলিয়ার হতে পারে। বাট এখানে দেখবি যে এটা আমার 20 ডিগ্রির মধ্যে নেই, এটা 20 ডিগ্রির মধ্যে নেই, সো এখানে প্লেন ফেলিয়ারের কোনো প্রশ্নই আসে না। সেকেন্ডলি এখানে তারপর দেখবি তো ফ্রিকশান যে সেটা ফ্রিকশান এনভেলপটা এভাবে ড্র করবি। ড্র করার পর দেখবি যে ফ্রিকশান এনভেলপের মধ্যে আমার ওয়েজটা পড়ছে, মানে ইন্টারসেকশন লাইনটা, সেটা হচ্ছে এটা দেখবি, এটা যে ডিরেকশন সেটাকে বলা হচ্ছে আই, ইন্টারসেকশন। তো এটা হচ্ছে তোর আলফা 1, আলফা 2 সাই। তো দেখবি যে আমার আইটা এখানে পড়েছে, তো সো এক্ষেত্রে কী হবে, আমার এটাকে ওয়েজ ফেলিয়ার দেখাবে, যেহেতু প্লেন ফেলিয়ার দেখাচ্ছে না কোনোটাই, কারণ দুটোই 20 ডিগ্রির বাইরে আছে। বাট তো আমি সেই ক্ষেত্রে প্লেন ফেলিয়ার বাকি কন্ডিশন দেখবো না, কিন্তু এখানে আইটা হয়েছে। আর ওয়েজ ফেলিয়ারের একটাই কন্ডিশন যে আমার এই ইন্টারসেকশন পয়েন্টটা আমার এই ক্রেসেন্ট শেপের আনস্টেবল জোন, এটা আনস্টেবল জোনের মধ্যে পড়তে হবে, জাস্ট এটাই, আর কিচ্ছু না।
এটা হচ্ছে ওয়েজ ফেলিয়ারের কন্ডিশন। কখনো কখনো দেখবি যে প্লেন ফেলিয়ার হবে না বা ওয়েজ ফেলিয়ার হবে, কখনো দেখবি শুধু প্লেন ফেলিয়ার হবে। কিন্তু এমনও হতে পারে যে তোকে দুটোই দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে একটা দেখবি প্লেন ফেলিয়ারও দেখাচ্ছে বা ওয়েজ ফেলিয়ারও দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে তুই কী করবি, মানে তোকে বলবে যে কোনটা হওয়ার চান্স বেশি, প্লেন ফেলিয়ার হওয়ার চান্স বেশি না ওয়েজ ফেলিয়ার হওয়ার চান্স বেশি। সেই ক্ষেত্রে তোকে সেটা আমি বলছি কেন, কখন কোনটা প্রেসিডেন্স পাবে। আচ্ছা যাই হোক, আমি এটা বলে দেই, এটার মাধ্যমে বলবো যে প্লেন ফেলিয়ার না ওয়েজ ফেলিয়ারটা প্রাধান্য পাবে। এখানে বলেছে দেখ, ইন অর্ডার টু মেক জয়েন্ট সেট, 3টে জয়েন্ট সেট আছে, 1 2 3। একটা হচ্ছে নর্দার্নলি ডিপিং, যেটা 50 ডিগ্রি স্লোপ, আর ইস্টার্নলি ডিপিং 50 ডিগ্রি স্লোপ। সো যদি আমি নর্থের কেসে দেখি, এরকম একটা, আচ্ছা দেখে নিই স্টিরিয়নেটের ছবিগুলো। আমি স্টিরিয়নেট করবো না, আমি হাতে কলমে করছি জাস্ট। এটা হলো, কত আটকালে বলিস। এটা হয়েছে, বলেছে নর্দার্নলি ডিপিং স্লোপ, নর্দার্নলি ডিপিং স্লোপ 50 ডিগ্রি। তাহলে এখানে 50 ডিগ্রি টানবো, নর্দার্নলি ডিপিং স্লোপ, নর্দার্নলি স্লোপিং স্লোপ, যেটাই স্লোপের তো ডিপ হয় না, বলা যায় না, স্লোপের স্লোপ হয়। তাহলে এরকম একটা চিত্র আসবে। গ্রেট। এখানে জয়েন্ট সেট, 3টে জয়েন্ট সেট আঁকবো। এটা যে ফর্ম্যাটটা দিয়েছে 70 ডিগ্রি টুয়ার্ডস 350, 40 ডিগ্রি টুয়ার্ডস 081, 20 ডিগ্রি টুয়ার্ডস 163। সো এখানে আমি কী করবো, এটাকে টানলাম। তো এই জয়েন্ট সেটগুলোকে টানবো। জয়েন্ট সেটগুলো কেমন কেমন আসবে বলতো। 1 নম্বর জয়েন্ট সেট যেটা, সেটা আসবে হচ্ছে 300, মানে 305 78। এটা যদি সেন্টার হয় তাহলে 305 78। এটাকে 1 নম্বর, এটা ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আলফা 1। সেকেন্ড যে জয়েন্ট সেট, সেটা হচ্ছে 40 ডিগ্রি 81। 40 ডিগ্রি হচ্ছে 40 ডিগ্রি টুয়ার্ডস 81, মানে এটা এই ডিরেকশনে, এখানে 81, 40 ডিগ্রি, 40 ডিগ্রি এখানে আসবে মোটামুটি। এরকম একটা পজিশন আছে। তাহলে এটাকে আমরা দেবো হচ্ছে আলফা 2, যেটা হচ্ছে 081। থার্ড হচ্ছে আমার 20 163। তাহলে 163 এখানে, এটা হচ্ছে 20, মানে বেশি ভেতরে যাবে না। দাদা এখানে আমরা একটা আই পেলাম। তাহলে এই আইয়ের ডিরেকশন লিখবো এভাবে, যেটা ধর এটা কত 2 আর 3-এর, তাহলে I2 3 দিলাম, আর এটার নাম দিলাম হচ্ছে I2 3, এটা হচ্ছে 1 2। এরা দুজন কাট করেছে। এখানে হচ্ছে তোর I2 3।
1 3 I 1 3 এখানে। আচ্ছা, আমার এখানে ফ্রিকশন অ্যাঙ্গেল কোনটা হবে? ফ্রিকশন অ্যাঙ্গেল বলেছে 25 ডিগ্রি, এই তো 25, দেখলি তো? তাহলে 25 এর ফ্রিকশন অ্যাঙ্গেল আমি যে কোনো এখান থেকে 25 টেনে জাস্ট আমি একটা আর্ক টানবো, আর্ক না সরি, এটা হচ্ছে সার্কেল, স্মল সার্কেল হবে, সেন্টার এটাকে রেডি সেন্টার করে সার্কেল হবে, যার এই সব পুরোটার দিকেই 25 ডিগ্রি করে হবে। তার মানে দেখ এখানে একটা আমি কিছু পেলাম, তো আমার স্লোপ হচ্ছে এটা। এখন দেখবো আমি স্লোপের 20 ডিগ্রি ভেতরে সব কী পড়েছে, স্লোপের 20 ডিগ্রি ভেতরে বাইরে। এখানে যদি দেখি তাহলে দেখবো যে এই লাইনটা দেখি পড়েছে, বাট এটা আর এটা ডিপ একদম কমপ্লিটলি অপোজিট ডিরেকশনে, সো এটাও প্লেন ক্লিয়ার হবে না, এটাও প্লেন ক্লিয়ার হবে না, এটা প্লেন ক্লিয়ার হবে না, কারণ 20 ডিগ্রির মধ্যে কেউই পড়েনি, একটা পড়েছে সেটা হবু বাইরে। এখন দেখবো যে প্লেন ক্লিয়ার যেতে হচ্ছে না, তো ওয়েজ ক্লিয়ার হবে কিনা। তাহলে এই ক্ষেত্রে কী হলো, এই তো ওয়েজ একটা এই আনস্টেবল রিজিয়ানে এই ওয়েজটা পড়েছে, তো এই ক্ষেত্রে 1 আর 2-এর যে জয়েন্ট প্লেনটা, 1 2 জয়েন্ট প্লেনটা দুটো মিলে এটা ওয়েজ ফেলিয়ার হবে, বাট এটা হবে না, এটাও হবে না। ক্লিয়ার? সিম্পল ছিল, জাস্ট সিম্পল। সাই নর্থ, ঠিক আছে। সেকেন্ড যেটা সেটা বলেছে হচ্ছে আমার ইস্টার্নলি ডিপিং স্লোপের ক্ষেত্রে। ইস্টার্নলি ডিপিং স্লোপের ক্ষেত্রে কী করবো আমি, সব কিছুই সেম থাকবে, যে স্লোপটা ইস্টের দিকে ডিপ করবে, স্লোপটা ইস্টের দিকে ডিপ করলো, আর আমার প্লেনগুলো হবে হচ্ছে 1 নম্বর প্লেন হচ্ছে 305, সেন্টার হবে, এরকম হয়ে যাচ্ছে। এটা আমি নাম দেবো আলফা 1, এটার নাম ছিল আলফা 3, আলফা 2 ছিল, একটা হবে হচ্ছে 81 থেকে 40, এরকম একটা প্লেন হবে। এটা একটা ইন্টারসেকশন পাবো, আরেকটা পাবো হচ্ছে বল 30 ডিগ্রি, এখান থেকে 3 নম্বর প্লেনটা 108 163 হলে কুড়ি ডিগ্রি নিয়ে সেম আগেরটার মতন। তাহলে আমি এটা পেলাম হচ্ছে কত, আলফা 3, আলফা 1, আলফা 2, এটা হচ্ছে I12, এটা হচ্ছে I23, এটা হচ্ছে I13। এখন আমি ফ্রিকশন অ্যাঙ্গেলটা আঁকবো 20 ডিগ্রি, 25 ডিগ্রি সরি, এবং একটা ফ্রিকশন অ্যাঙ্গেলও বাড়বে, যেটা এটা হচ্ছে আনস্টেবল জোন আমার। এখন দেখ আমি দেখবো হচ্ছে 20 ডিগ্রির মধ্যে কে কে আছে। 20 ডিগ্রির মধ্যে আছে হচ্ছে আমার এটা 20 ডিগ্রির ভেতরে, দেখ এই প্লেনটা দেখবো যে 20 ডিগ্রির ভেতরে আছে, সেটা হচ্ছে আলফা 2, 2 নম্বর প্লেনটা 20 ডিগ্রির ভেতরে আছে, তো এটা প্লেন ফেলিয়ার হবে। ওকে, তাহলে প্লেন ফেলিয়ার হবে, আর ওয়েজ ফেলিয়ার এটা হবে এই I2টা, কারণ এটা আনস্টেবল জোনের মধ্যে আছে, তাহলে এটা ওয়েজ ফেলিয়ারও হবে। এটা হবে না ওয়েজ ফেলিয়ার, এটাও হবে না ওয়েজ ফেলিয়ার, প্লেন ফেলিয়ার এটাও হবে না, প্লেন ফেলিয়ার এটাও হবে না, কারণ তোর এটা 20 ডিগ্রির মধ্যে নেই, আর বাকি কিছু দেখবো না।
এখন দেখ, একটা ওয়েজ ফেলিয়ার হচ্ছে, একটা প্লেন ফেলিয়ার হচ্ছে। যখন আমরা দেখবো যে ওয়েজ ফেলিয়ারটা প্রেসিডেন্স পাবে না, প্লেন ফেলিয়ারটা হবে, মানে এই দুটোর মধ্যে কোনটা হবে। তো এটার একটা কনসেপ্ট হচ্ছে, এটা ধর সাই, তো যখন দেখবো যে এরকম একটা কন্ডিশন আছে সাই, তখন দেখবো আমার সাইয়ের কাছাকাছি কী আছে। তখন যদি এই ক্ষেত্রে সাইয়ের কাছাকাছি আছে আমার আলফা 2। এই ক্ষেত্রে দেখবো যে সাই, সিম্পলভাবে বোঝাই, মানে সাই আর আই এর মাঝখানে আলফা আছে, কোনো আলফা আছে কিনা। সাই আর আই এর মাঝখানে যদি কোনো আলফা থাকে তাহলে সেটা যদি এই সাই আর আই এর মাঝখানে আলফা থাকে তাহলে আলফাটা প্রেসিডেন্স পাবে, আলফাটা প্রাধান্য পাবে। আর সাই আর আই এর মাঝখানে যদি আলফা না থাকে তাহলে সেটা হবে না। ধর আমি এরকম একটা পেয়েছি, সাই এটা এখানে আছে, আলফা এখানে আছে, আর আই এখানে আছে একটা, আরেকটা আলফা ধর এখানে। তো এই ক্ষেত্রে সাই আর আইয়ের মাঝখানে আলফা নেই, তো এই ক্ষেত্রে আই হবে, মানে ওয়েজ ফেলিয়ারই হবে। এটা আমি দেখবো না কোনটা কাছে আছে, আমি দেখবো যে সাই আর আইয়ের মাঝখানে আলফা আছে কিনা। যদি সাই আর আইয়ের মাঝখানে আলফা থাকে তাহলে সেই ক্ষেত্রে আলফাটাই, মানে আলফা বলতে প্লেন ফেলিয়ার হবে, প্লেন ফেলিয়ারটা প্রাধান্য পাবে। আর এরকম না যে হবে না, প্রাধান্য পাবে, মানে লাইকলি যে এটা হওয়ার চান্স বেশি হলো। আর যদি আই এ পাশে থাকে, এখানে না থেকে, ধর আইটা এখানে আছে, তাহলে এখানে আলফাটা হবে। আর আলফা 1 আলফা 2 এর মধ্যে কোনটা যেটা কাছাকাছি থাকবে সাইয়ের, সেটাই হবে। ধর আলফা 2 এখানে আছে, আলফা 1 এখানে আছে, মানে যেটা হবে না, কারণ আলফা 2 এখানে থাকলে মাঝখানেই আই বেরোবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েজ ফেলিয়ার আর প্লেন ফেলিয়ারের কন্ডিশন, কোনটা কখন হবে। আর নেক্সট আমার হচ্ছে একটু টপলিং ফেলিয়ার। টপলিং ফেলিয়ারের কী কন্ডিশন। টপলিং ফেলিয়ার আমার কখন হবে, যখন ধর আমার এটা স্টিরিয়নের, আমি তখন ছবিতে কী দেখিয়েছি, এরকম একটা কন্ডিশন ছিল যে আমার স্লোপের সাথে এটা হাই অ্যাঙ্গেলে থাকবে আর অপোজিট ডিরেকশনে ডিপ করবে। তো এটা যদি আমার স্লোপ হয়, এটা হাই অ্যাঙ্গেল হবে, আরও স্লো স্টিপ হবে। ওকে, আর আমার ডিপ তাহলে এদিকে হতে হবে। আর টপলিংয়ের ক্ষেত্রে, প্লেন ফেলিয়ার ক্ষেত্রে যেমন 20 ডিগ্রি ছিল, এটার ক্ষেত্রে হবে 10 ডিগ্রি, প্লাস মাইনাস 10, মানে এই পাশে 10 এই পাশে 10, এইটুকুর মধ্যে থাকতে হবে। মানে হচ্ছে তোর যদি একটা স্লোপ থাকে, তাহলে তুই কী পাবি, আর তোর তাহলে স্লোপ বেডিংগুলোকে এভাবে ডিপ করতে হবে উল্টো দিকে, আর 10 ডিগ্রির মধ্যে। আর তাহলে তুই এখান থেকে একটা ফ্রিকশান অ্যাঙ্গেল পাবি। তুই কী করবি, জাস্ট এখান থেকে ফ্রিকশান অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এপাশে যাবি, গিয়ে এই পার্টটা মার্ক করে, আর এখানে এই মানে স্লোপের ডিরেকশন গিয়ে এপাশে 10, এপাশে 10, এই দুপাশে 10 নিয়ে এরকম একটা জোন তৈরি করবি।
এরকম একটা ছোটো জোন তৈরি হবে। 10 ডিগ্রি যেহেতু ডিপ, তো এটা নর্মালভাবে করলেও হয়, বাট পোল দিয়ে করাটা সুবিধা। তো এখানে যদি এই পয়েন্টটা আসবে, এই পয়েন্টটা যেহেতু এই পোলের মধ্যে পড়েই, এই আনস্টেবল জোনের মধ্যে পড়েই, এই লাইনটার পোল, এই প্লেনটার পোল, জয়েন্ট প্লেনটার, তাহলে সেটা আনস্টেবল। বুঝলে কীভাবে করলাম? আমি এটা স্লোপের সাথে এটা 30 ডিগ্রি এত দূর গেল, এটা হচ্ছে ফ্রিকশন অ্যাঙ্গেল, ফ্রিকশন অ্যাঙ্গেল 30। এর প্লাস 10 মাইনাস 10, এটা হচ্ছে টপলিং ফেলিয়ারের জন্য। এটার যে ডিপ হচ্ছে ধর সামথিং 80 বা কিছু একটা হাই ডিগ্রি হবে। ওকে, এটা হচ্ছে টপলিং ফেলিয়ার। ব্যাস।